সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজকর্ম, রান্নাবান্না, বাচ্চা সামলানো, তারপরেও একদল লোক এসে বলবে সারাদিন তোমরা কি করো, সারাদিন তো দেখি ফোনই টিপো। তখন কেমনটা লাগে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে এই যে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, আর সঙ্গে ছিল ডিম ভাজি এবং শুকনা মরিচের ভর্তা। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে আমি এই যে কফি বানিয়ে নিয়েছিলাম। সকালে তো আমার চা কফি না হলে একদমই চলে না। তো কফিটা খাওয়া শেষ করে ছেলের এই যে কাপড় চুপড় ছিল সেটা পরিষ্কার করে নিলাম। ছেলে হওয়ার পর থেকে প্রতিদিন একটাই রুটিন, এক বালতি করে কাপড় পরিষ্কার করতে হয়। তো যাই হোক, আমি এই যে একটা বাতাবি লেবু ভালো করে ছাড়িয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে মাখিয়ে সাবিদের পাপাকে খেতে দিলাম। কালকে সাবিদের পাপা গ্রামে গিয়েছিল, তো আমার মা সাবিদ বাবুর জন্য এই ডিমগুলো দিয়েছে। ডিমটা আমি ভালো করে পরিষ্কার করে তারপরে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি। আমি এই যে কিছু ডিম সিদ্ধ করে নিচ্ছি। আজকে আমি ডিম দিয়ে, পেঁপে দিয়ে, নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো আমি এই যে ডিমটা ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এখন আমি একটু হালকা করে ভেজে নিব। আমি এই যে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে ডিমটা আমি একটু হালকা করে ভেজে নিব। আমি ডিমটা একদমই হালকা করেই ভেজে নিই। কড়া করে ভাজলে সাবিতের পাপাও খেতে চায় না এবং আমারও ভালো লাগে না। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে ওই তেলের ভেতরেই মশলাটা দিয়ে দিয়েছি। এখানে আছে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং জিরা। তো আমি মশলাটা দেওয়ার পরে গুঁড়া মশলাগুলো দিয়ে আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এই যে পেঁপেগুলা দিয়ে দিয়েছি। পেঁপে দেওয়ার পরে আমি কিন্তু চুলার আঁচটা হাইটে রেখে এখন আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব। আমি কিন্তু পেঁপেটা সবসময় এইভাবেই রান্না করি। তো এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি রান্না করছিলাম আর সাবিত বাবু ওই যে বেলকনিতে খেলা করছিল। তো যাই হোক, এই যে পেঁপেটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কষানোর জন্য এই যে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু গোটা একটা নারকেলের দুধ দিয়েছি। আমি এখন এই যে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব। পেঁপেটা যেহেতু অনেক শক্ত, রান্না করতে কিন্তু বেশ ভালোই সময় লাগে, সহজে কিন্তু সিদ্ধ হতে চায় না। তো আমি সেই জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছিলাম যেন দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি এই যে একটু পর পর ঢাকনা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের জন্য রান্না করব। 2 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন নারকেলের দুধটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। যেহেতু পেঁপেটা এখনও ভালো করে সিদ্ধ হয়নি, তো আমি নেড়ে চেড়ে এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে যখনই পানিতে বলক উঠে গিয়েছে তখন আমি এর ভেতরে ডিমটা দিয়ে দিয়েছি। আমি সাধারণত ডিমটা ভাজি করে তারপরে এইভাবে রান্না করি। তো সাবিতের পাপা বলল একটু আস্ত ডিম দিয়ে রান্না করতে, সেই জন্যই করলাম। সাবিতের পাপার এই খাবারটা অনেক বেশি পছন্দ। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, ঝোলটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আপনারা কে কে এভাবে পেঁপে রান্না করে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পেঁপেটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।